জীবের ন্যায় অন্যায়ের বিচার করে, কিন্তু একে আচম্বিতে কেঁপে উঠে আমার এই জমালয়ের সিংহাসন, থরথর করে কাঁপে জমা। পা থেকে মৃত্তিকা সরে যায়, শুধু শুনে আমি চিঠি প্রকার কান্না। স্বর্গ মঠ ত্রিভুবন কাঁপে থর থর। কেন কেন কি হয়েছে ত্রিভুবনে? তবে দেখি স্বর্গ মঠ ত্রিভুবন কেন কাঁপে ছড়া। ইন্দ্রপুরী থেকে অনিরুদ্ধ উষাকে বদ্ধা নিয়ে আসছে মঠধামে। তাদেরকে সরজ নদীর তীরে এক অগ্নিকুণ্ড জ্বালিয়ে তারা ঝাঁপ দিতে যাবে সেই অগ্নিকুণ্ডে। তাদের দেবদেহ ত্যাগ করে মানব রূপে জন্ম দিয়ে মঠধামে করবে তার পুজোর প্রচার। অনিরুদ্ধ উষাকে যেতে দেব না মঠধামে। পূজার প্রচার হবে না তার ত্রিভুবনে। তোমায় আমি ডেকেছি কেন? কেন ডেকেছেন প্রভু? কেন? চেয়ে দেয় সরজ নদীর তীরে মান্ডিয়া চাহিদাও পদ্মা অনিরুদ্ধ উষাকে ইন্দ্রপুরী থেকে নিয়ে আসছে মঠধামে। সত্যি প্রভু, সত্যি? ওই সরজ নদীর তীরে এক অগ্নিকুণ্ড জ্বালিয়ে তারা ঝাঁপ দিতে যাচ্ছে সেই অগ্নিকুণ্ডে। তাদের দেবদেহ ত্যাগ করে মানব রূপে জন্ম দিয়ে করবে তার পুজোর প্রচার। ছুটে যাও তুমি সরজ নদীর তীরে। অনিরুদ্ধ উষাকে নিয়ে আসবে আমার জমালয়ে। আর শোনো, বলো প্রভু, বলো 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 বলো। স্বেচ্ছায় যদি অনিরুদ্ধ উষাকে না দেয় তোমার হাতে তুলে, আমার হাতে তুলে, তাহলে পদ্মাকে যুদ্ধে পরাজিত করে টান দিয়ে মারতে মারতে আসবে আমার জমালয়ে। তাই হবে প্রভু, তাই হবে। প্রভু, এই মুহূর্ত থেকে ছুটে যাব আমি ওই পদ্মার কাছে। তাকে আমি যুদ্ধে পরাজিত করে লোহার ডাল
টান দিয়ে মারতে মারতে এই চাবের রশি দিয়ে টানতে টানতে নিয়ে আসবো প্রভু আপনার ছুটে যাও যমদূত। তাই হবে। যমদূতকে পাঠালাম আমি সরজ নদীর তীরে, স্বেচ্ছায় যদি অনুদত্ত উষাকে না দেয় তার হাতে তুলে কলমত্তাকে দিতে পরাজিত করে চাবের রশি দিয়ে দেবে। টানতে টানতে আনবে আমার জমালে। হে অনিরুদ্ধ বলো মা, বলো মা। তোমরা আর বেশি বিলম্ব করো না, যাও সর্বপ্রথমে কি ওই সৌরস নদীর তীরে সেখানে রয়েছে এক সরোবর, সেই সরোবর থেকে স্নান করি ও তীরে ছুটে আসো তোমরা আমার কাছে। কি বলছো? হে অনিরুদ্ধ, সেই সরোবর থেকে আমাদের স্নান করে আসতে হবে। তবে বেশ মা, এসো ঈশ্বরী, চলো প্রভু, আর বিলম্ব করবো না। চলো। এসো আমার সাথে এসো। ওগো মা, রক্ষা করো মা, রক্ষা করো। হে কি ওগো মা, আমাদের পথে যেন কে বাধা হয়ে দাঁড়িয়েছে মা। কে বাধা হয়েছে তোমার পথের কাঠায়? দেখো না মা, দেখো তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। হে কি কালু, আজ তুমি আমার কাছে কি বা কারণে এসেছো বলো কথা প্রকাশ করিয়া। ভরসা দেবী এই অনিরুদ্ধ রুষাকে আমার হস্তে তুলে দাও। শোনো কালু, কি করে ভাবলি সে দোষকে আমি তোমার হস্তে তুলে দেব? বিবাদের জন্য এনেছি অনুরুদ্ধ উষাকে, কি করে নিয়ে দিছে যাবে? তোমার আমি সেই সব কথা শুনতে চাই না। তোমাকে অনিরুদ্ধ রুষাকে আমার হস্তে তুলে দিতে হবে। না কালু, আমি কিছুতেই অনুরোধ দোষকে তোমার হস্তে তুলে দেব না। যদি বা করতে হয় রাত তবু করবো না, তথাপি নিয়ে যাবে সেই অনুরোধ দোষ। কুমারী, যদি অনিরুদ্ধ রুষাকে আমার হস্তে তুলে না দাও, নিয়ে যাবো। বেশ, তবে হলে কালু হিরণের জন্য প্রস্তুত হয়ে যাও। আজ দেখি তোমার বাহুতে কত শক্তি রয়েছে আর আমার। তাই হবে বৈদ্য কুমারী, যুদ্ধের জন্য পরাজিত হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও। তবে বেশ কালু, হিরণের জন্য প্রস্তুত হয়ে যাও। জয় পদ্মাবতীর জয়।
বলো মা আর তোমাদের পথের বারে কেউ হয়ে আসবে না তবে হলে এখানে আর বেশি বিলম্ব করো না চলো তোমরা আমার সঙ্গে করি এসো বাবা অনন্ত উৎসাহ তোমরা আর বেশি বিলম্ব করো না। সরজ নদীর তীরে তবে জানি না অনিরুদ্ধ সেকান্ত পাচ্ছে কিনে জমালে অপেক্ষা করি আমি জমালয়ে বসে আমি অনিরুদ্ধ কথা প্রভু আমি যে ওই পয়তম কুমারীর কাছে পরাজিত প্রভু পরাজিত। তুমি অনিরুদ্ধ জন্য পদ্মার সঙ্গে যুদ্ধ করেছিলে সেই যুদ্ধে তুমি পরাজিত পরাজিত প্রভু পরাজিত। পরাজিত সামান্য একটি নারীর যুদ্ধে তুমি পরাজিত আসালে আসালে দত্ত এই মুহূর্তে ছুটে যাব আমি সরজ নদীর তীরে স্বেচ্ছায় অনিরুদ্ধ উষাকে যদি না দেয় আমার হাতে তুলে তোকে যুদ্ধ পরাজিত করে আমার জবাবে এসো আমার সঙ্গে সরজ নদীর তীরে তাই চলন করব। বলো মা। তোমরা এসে গেছো তাই না হ্যাঁ মা। তবে আরেকটা কাজ করতে হবে অন্য তোমরা ছেলে সেই ইন্দ্রালয়ের হীন অর্থকে তাই না তোমাদের কথা তো আমি এইভাবে মর্থের বুকে নিয়ে যেতে পারছি না তবে তবে কি করবে জানো ওই যে দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের জন্য একখানা আমি অগ্নিকুণ্ড নির্মাণ করেছি যাও তোমরা সেই অগ্নিকুণ্ডে গিয়ে তোমাদের সেই সুন্দর দেহকে ত্যাগ করো তবেই তো তোমাদেরকে নিয়ে যেতে সেই মর্থের বুকে। এ কি বলছো মা? এই অগ্নিকণ্ঠে আমাদের দুটি এবং নিঃসঞ্জন দিতে হবে হে অনুরুদ্ধ তারপরে আমাদের মর্তধামে তুমি নিয়ে যাবে বেশ তবে বেশ মা। আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মা মর্তধামে গিয়ে যেন তোমার পূজার প্রচার করতে পারি ওগো ঈর্ষা দেবী ভালো প্রভু তবে এসে ঈর্ষা দেবী চলো এই অগ্নিকণ্ঠে আমরা এই মাত্র বিসর্জন দেব চলো
উষাকে ইন্দ্রপুরী থেকে নিয়ে আসছো তুমি এই মর্তধামে, সত্যি বলেছো। কিন্তু এই সরোজ নদীর তীরে এক অগ্নিকুণ্ড জ্বালিয়ে অনিরুদ্ধ উষা ঝাঁপ দিতে যাচ্ছে অগ্নিকুণ্ডে। কেন? শোনো যমরাজ, তাদেরকে নিয়ে দেবে মার্থের বুকে আমার পুজো প্রচারের জন্য। পুজোর প্রচার? অনিরুদ্ধ উষাকে যেতে দেব না মর্তধামে। পূজার প্রচার হবে না তোর ত্রিভুবন। শোনো যমরাজ, হিবিবাদ করে আনেছি সেই অনুরুদ্ধ উষারি, কি করে নিয়ে যেতে দি তোমার জমিদারি। তাই তো বলছি যমরাজ, তুমি স্বইচ্ছায় ফিরে যাও তোমার আমলে। জামের রশি দিয়ে বেঁধে অনিরুদ্ধ উষাকে নিয়ে চলো আমার জমালয়ে। থাক করব না, চিন্তা নাহি আর, আজকার ওরে বোধহয় করিব তোমার আমার সঙ্গে তুমি রণ করবে। বেশ, বেশ, আমরা। যদি রণে জয়ী হতে পারো সরোজী নদীর তীরে, তাহলে অনিরুদ্ধ উষাকে নিয়ে যাবে তুমি মর্তধামে, নতে অনিরুদ্ধ উষাকে নিয়ে যাবো আমার যমরাজ। এতদিন শুনেছিলাম পিতার কর্মের কথা, দেখি আজ তোমায় কে বাঁধতে পারে পূর্ণিমা দেবতা। আজ যদি তোমায় করতে পারে সংহার, পৃথিবীতে যত বিকাশ আজ হইতে পাইবে না। তবে বেশ, হিরণের জন্য প্রস্তুত হয়ে যাও। রণে প্রস্তুত। আমাদের তুমি কোথায় ফেলে চলে গেলে বাবা? রশি দিয়ে বেঁধে আসতে তুমি কোথায় যাচ্ছ? উষাকে নিয়ে এসো আমার তোমার পূজার প্রচারের জন্য নিয়ে যাবে মর্তে ধামে। আজ তাই আমাদের ফেলে হবে। চলে গেলে মা। চলে এসো অনিরুদ্ধ উষা। আমার আমি যে বন্দির জ্বালা সইতে পারছি না। সত্যি বলেছ ঈশ্বর, প্রভু, আর যে বন্দি জ্বালা কিছুতেই সহ্য করতে পারছি না। ওগো, ওগো মা, এই বন্দি থেকে একটিবার আমাদের মুক্তি করে নিয়ে যাও। না, এই বন্ধন থেকে আমি তোমাদেরকে মুক্তি করতে পারবো না। আমার যে ওই প্রভুর আদেশ আমাকে পালন করতেই হবে। অনিরুদ্ধ উষা, চলে এসো।
দেখি আমি একটু ধ্যানে বসে দেখি কি হয়েছে। আহ! এ কি অনুরোধ উষাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই জমালয়ে। ওগো পিতা রক্ষা করো পিতা, রক্ষা করো। প্রণাম হই তব চরণে পিতা। কি হয়েছে মাগো? ওগো পিতা শোনো পিতা, জগতের ঈশ্বর আর কি বলিব পিতা, তোমার কৌশল তুমি তো সবই জানো পিতা। পুজো প্রচারের জন্য নিয়েছিলে মনোরুদ্ধ উষাকে নাক স্বর্ণ দিয়া, বিবাদী আসে যাও সমর সাজিয়া, তার সঙ্গে রণ করি করি কিছুক্ষণ, তাই তো পিতা পরাজিত হয়ে এসেছি তোমার কৈলাস ভুবন। এ কি মাগো? রক্ষা করো পিতা। ঠিক আছে মাগো, তুমি ধৈর্য ধরো মাগো, দেখি আমি কি করে যাই। দেখি ধ্যানে বসে আমি একটু ধ্যান থেকে দেখি কত দূর কি করে যায়। ও শোনো মাগো, কি বলে এর পিতা? একটা উপায় আছে মাগো, এর উপায় একমাত্র পবন নন্দন ছাড়া আর কেউ করতে পারবে না মা। সে কি বলছো পিতা? হ্যাঁ মাগো, পবন পুত্র বীর হনুমান ছাড়া তার উদ্ধার কেউ করতে পারবে না। তবে হলে বিলম্ব কেন পিতা? ক্ষতি নেই, স্মরণ করে সেই পবন পুত্র বীর হনুমান। ঠিক আছে মাগো, কোথায় পবন পুত্র হনুমান? কোথায় পবন পুত্র বীর হনুমান? প্রভু বলো প্রভু, আমায় কিসের জন্য স্মরণ করেছো? দেখো পবন পুত্র, আমার অনুরোধ দোষাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই জমালয়ের দিকে, ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসো আমাগো। ঠিক আছে পবন পুত্র। ছেড়ে যাবো স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন খুঁজে দেখবো কোথায় ওই দোষাকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে পাই ওই দোষাকে নিয়ে আসবো ফিরে আপনার গৌচরে। ঠিক আছে পবন পুত্র। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান গেছে তাদেরকে উদ্ধার করার জন্য। তবে হলে পিতা চলো না আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। চলো মাগো, দেখি কতক্ষণে ফিরে আসে পবন পুত্র বীর হনুমান। ঠিক আছে মাগো, হিমেশ আসো। সরজ নদের তীর থেকে পদ্মাকে যুদ্ধে পরাজিত করে আমার যমদূত চামের রশি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে আসছে এই জমালয়ে। বিচার করিব আমি জমালয়ে বসে। চলে এসো, চলো এসো অনিরুদ্ধ উষা। প্রভু এই বন্ধনের জ্বালা আর যে আমি সহ্য করতে পারছি না। প্রভু আমি যে আর এই বন্দির জ্বালা সহ্য পারছি না। এই বন্দি থেকে আমরা কি মুক্তি পাবো না? প্রভু ভগবান একটিবার এই বন্দি থেকে মুক্তি করে নিয়ে যা। অনিরুদ্ধ না, আমি বন্ধু তোমাদের মুক্ত করতে পারবো না। এই যে আমার প্রভুর আদেশ।
ওগো ধর্মরাজ, আমরা কি পাপ করেছি? কি বা কারণে আমাদের বন্ধু করে নিয়ে আসতে জমাবে? আমাদের মুক্তি দাও, এই বন্ধু জ্বালাতে আমরা সইতে পারছি না। মুক্তি 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 তোমাদের মুক্তি। ধর্মরাজ, আজ তুমি কেন আমাদের এইভাবে আঘাত করছো? না, আমাদের জীবনে দুঃখের ভরা পথ হারিয়ে পথ পথ হারিয়ে পথ হারিয়ে পথ বন্দির জ্বালা সইতে পারি না, বন্দির জ্বালা সইতে পারি না। সইতে পারি না, চামের জ্বালা সইতে পারি না। চামের ধরে জ্বালা সইতে পারি না। হাসতে চামে ধরে জ্বালা আমরা সহ্য করতে পারছি না, আমাদের মুক্তি দাও ধর্মরাজ, একটিবার মুক্তি দাও। শোনো অনিরুদ্ধ উষা, তোমরা শুধু মুক্তি 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 চাও। তোমাদের অপরাধ, পরের উপকারের জন্য স্বর্গ ছেড়ে মর্তে এসেছিলে, এটাই তোমাদের অপরাধ। কি বলছো? হ্যাঁ, তবে শোনো, বলো। তোমরা জানো না, তোমরা স্বর্গে ছিলে ওই ইন্দ্রপুরীতে। হ্যাঁ ধর্মরাজ, জমালয়ের 4টি দ্বার আছে। এমন কি দ্বার রয়েছে বলো ধর্মরাজ? পূর্ব, পশ্চিম,
উত্তর দক্ষিণ। তবে আর কর্ণ ভরে শোনো নিরুদ্দোষা। কি বলছো ধর্মরাজ? পূর্বদ্বার হলো ধর্মদ্বার। যারা প্রভু নারায়ণকে বিশ্বাস করে, যারা নারায়ণের ব্রত করে, তাদের দ্বার হলো পূর্বদ্বার। ধর্মরাজ, উত্তর দ্বার আছে। উত্তর দ্বার যে নারী নিজের স্বামীকে ছেড়ে পর পুরুষকে ভালোবাসে, আর যে পুরুষ নিজের স্ত্রীকে ছেড়ে পর পুরুষকে ভালোবাসে, ধর্মরাজ কিঞ্চিত বলছি, বলো ধর্মরাজ। তাদের দ্বার হলো উত্তর দ্বার। কি বলছো ধর্মরাজ? পশ্চিম দ্বার আছে। সাপে কাটে, বাঘে ধরে, জলে ডুবে, বিষ পান করে মরে, তার দ্বার হলো পশ্চিম দ্বার। ধর্মরাজ, যেমনি এই মঠের লোক বিচার করার পর শেষে ফাঁসি হয়, তেমনি জমালের তিনটি দ্বারের বিচার করার পর শেষ দ্বার হলো জমালয়ের পাতকের দ্বার। ধর্মরাজ, তোমরা পরোপকারের জন্য মঠে যেতে চেয়েছিলে, এর জন্য তোমাদের দ্বার হলো ধর্মরাজ, তোমাদের ন্যায় অন্যায় বিচার করার পর হয়তো আমি ইন্দ্রপুরীতে পাঠিয়ে দেব, কিন্তু মঠে তোমাদের যেতে দেব না। কি বলছো ধর্মরাজ? চন্দন, অবশ্যই। এই যে জামের দড়ি দিয়ে বেঁধে ওনে দৌসাকে জমালের দক্ষিণ দ্বারে এসো এসো নিরুদ্দোষা। এই তোমাদের দক্ষিণ দ্বার। তবে শোনো জমদূত প্রভু, জমালয়ের দ্বার তুমি ভালোভাবে রক্ষা করবে। আমার অনুমতি ছাড়া যেন কেউ জমালয়ে প্রবেশ করতে না পারে। আরে বনের বানর কেন এই জমালয়ে? আরে বেটা লোকটা পাতা খাই আমি মনে করিব তোর মাতালয় সাধারণ মানুষকে আরে বেটা বানরা, বাঁচিতে যদি চাও বেটা বল সত্য কথা, নতুবা লোহার ডাঙ্গে বেটা ভাঙ্গিব তোর মা। মনে পড়ে কি সেদিনের কথা? তোর মতো পাপিষ্ঠ ছিল লঙ্কা রাবণ। লেজে বাজে বালি রাজা ডুবেছিল সাগরে জলে, সেগুলো কি তোর পড়ে না মনে? আরে বেটা বানরা, লঙ্কার রাবণ নয় আমি, ওই ধর্মরাজ ত্রিভুবনে করি আমি জীবনে বিচার। বাঁচিতে যদি চাও বেটা বল সত্য কথা, নতুবা লোহার ডাঙ্গে বেটা ভাঙ্গিব তোর। যুবরাজ
দেখি তোর বাহুতে কত শত্রু। জয় শ্রীরাম। আমার সঙ্গে চলো কল্যাণে। পবনপুত্র বীর হনুমান কিছু অনুরোধ নিয়ে আসার জন্য, কিন্তু তারা আমার কাছে এখনো আসছে না। তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি তারা আমার কাছে কখন আসছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। স্বর্গমাত্র ত্রিভুবন ঘুরে তাই তন্তু সাথে নিয়ে এসেছি ফিরে আপনার গৌচরে। মনসা দেবী, শোনো পবনপুত্র বীর হনুমান, ভালো মনসা দেবী। আজ তুমি অনুরোধ নিয়ে এসেছো আমার কাছে, তাই তো রন করেছো কিছুক্ষণ, তাই তোমার বিলম্ব হয়েছে তখন, তাই না? হ্যাঁ মনসা দেবী, অনেক যুদ্ধ করেছি জামের সঙ্গে, বহু যুদ্ধ করেছি, গদা যুদ্ধ যুদ্ধ করিতে মনসা দেবী হয়েছে কাতর। তাই প্রভু কিছু ফল আমি করো ভক্ষণ। শোনো পবনপুত্র বীর হনুমান, উত্তরে রয়েছে কদলীর বন, সেখানে গিয়ে যাও, কিছু করো ভক্ষণ। হবে মনসা দেবী, এবার ছুটে যাবো উত্তরে কদলের বনে, সেখান থেকে কিছু ফল ভক্ষণ করে আসি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমরা আর বেশি বিলম্ব করো না, চলো অতীতে ছেড়ে চলো আমার সঙ্গে আমার ময়না নগরী। এই শোনো দৌসা, এবং জন্ম দিয়েছে তাদের ধনন্তরী ভেসি, কিন্তু কি করি শনিকে আমার জলে পুষ্পাঞ্জলি দেবে বলি
সেই পুজোর আয়োজন করছি। এই মুহূর্তে ছেলে চম্পক নগর সরকার কাছে পুষ্পা নিতে। এই তো আজ অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আমি কি করব? কতদিন মায়ের দর্শন করতে যাইনি, তাই তো মনে মনে ভাবছিলাম আমি মায়ের কাছে প্রার্থনা করব। ওগো মা, আমি তোমার কথা ভুলে গেছিলাম। জানো মা, জীবনে মরণে সুখী দুঃখী তুমি ছাড়া আমার সংসারে কেউ নেই। তুমি তো আছো আমাদের সংসারে সম্বল। দেখো মা, দেখতে দেখতে লক্ষ্যে আমার অনেক বড় হয়ে গেছে। জানি না এই সন্তান কোথায় ঘুরে বেড়ায়, একটুকু পড়াশোনা মন দিচ্ছে না। দেখি কতক্ষণ সন্তান ফিরে আসি, ততক্ষণ আমি পুজোর আয়োজন করব। মাগো, আজকাল রাত্রে মাগো আমাকে দিয়েছি স্বপন, স্বপনেই বাজবে তোমার কাছে এসেছি। আমাকে একটিবার আশীর্বাদ করে যাও। দেবতার মন তীরে আমি অঞ্জলি যোগাই, দেবদাসী হয়ে মাগো পুজিব তোমায়। আজি দেবতার মন্দিরে আমি অঞ্জলি যোগাই, দেবদাসী হয়ে মাগো পূজারি একেবারে সুবাগো, আমাকে একটিবার আশীর্বাদ করে যাও বাবা, আমায় আশীর্বাদ করে যাও। একই সরেকা তুমি এই পূজার মন্দিরে বসে কাহার পূজা করছো? স্বামী, আমি যে দেবীর পূজা করছি। দেবী? হে স্বামী, সে কোন দেবীর পূজা করছো তুমি? তুমি জানো না আমার আমার ঘরে রয়েছে, আমার নতুন দেবীর পুজো করছি। নতুন দেবী? কোন সে দেবীকে তুমি পূজা দিচ্ছ? তুমি আমাকে প্রকাশ করে খুলে বলো। আমার দেবীর নাম
জানিস এই দেখো আমার নতুন দেবীর নাম আছে, ওই দেখো সে দেবী মনসা। স্বামী, সরে গো। কেন? পূর্বে বলেছি তোমাকে আমি, ওই পুঁজি বড় ব্যঙ্গ খুরির কালী পূজা প্রথমে সেই পূজা এমন এই চম্পক নগরে। কেন কেন করছো তুমি এই দেবীর মা মনসার পূজা? চাই না আমি এই দেবী মা মনসার পূজা। স্বামী, তোমার সে দেবী কথা মনে নেই যখন তুমি সিঙ্কল বাড়িতে আবদ্ধ হয়েছিলে আর দেবী মনসা আমার সংসারে ছিল? দেবীর বলে লোকাই কিনেছি, আমি দেবী মনসা ছাড়া আমি কাউর পুজো করতে পারবো না। তুমি সত্যি বলেছো সরেকা। সেই দলবারে আমি দেখে চেক হয়ে গেছিলাম, কিন্তু স্বামী, কিন্তু 14 ডিঙ্গা ধনধন ডুবাইছিল আমার সাগর জলে। আর সেই পূজা করবো আমি আবার এই চম্পক নগরে। জানিস না সরেকা, 6 পুত্র মারে মারে বলে সংসার, 14 ডিঙ্গা ধনধন ডুবালো সাগরে। তথাপি সেই পূজা আমার চম্পক নগরে আমি চাই না, আমি চাই না। এই যে পূজার ভয় তোমার আমি ধ্বংস করে দেবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শত শত প্রণাম। কে তুই? চার বলে চিৎকার করছিস? দেবী না মানুষী? যদি দেবী হয় তবে আয় আমার এই চম্পক নগরে। আর যদি মানুষী হইস, কি দেখো চাঁদ, এসেই পড়বি তোমার সাবুকে। কে তুই? শিবের নন্দিনী আজ থেকে জননী, হীরা আমার দেবী মনসা। কেন এসেছিস তুই আমার চম্পক নগরে? জানিস না চাঁদ শুনে আমার বাজন, তুমি পুজো করে আজ করি আমি ভজন। আমি করব তোমার পূজা। চাই না এই তোমার পূজা করতে আমি এই চম্পক নগরে। আমি চাই শুধু নাগ বংশকে। অহংকারী চাঁদ, কি মনে নেই সেদিনের কথা? এক করে মৃত্যু করে 6 পত্রিকায় সুপারির বাগানে 14 দিকে ধান বাজে কালী তো হেরে গুলি বন্দি করে রেখেছিল তোর চাঁদ ওই চন্দ্রদা। সত্যি বলেছ, 14 ডিঙ্গা ধনধন তুই ডুবাইছিস আমার সাগরে জলে। আর 6 পুত্র মায়েকে বলে করেছিস সংঘাত। আমি দেব তোর পূজা। আরে ব্যঙ্গ খুরি কানে আর খেবড়া ভাতারি, তুই এসেছিস আমার হস্তে পূজা নিতে। দেবরা পূজা আমার এই চম্পক নগরে। পুজো দি মরি ধনরত্ন বাড়াবো তোর এই চম্পক নগরী। কি ধন দেবে তুমি মরে? চাঁদ বংশে জন্ম আমার, নাম চাঁদ সদাগর। ধন দেবাতে পারি আমি। চাই না আমি তোমার ধনের প্রয়োজন। কি দেখো চাঁদ, আজ তুমি এত ধর্ম কেন করছো চাঁদ? তুমি শুধু একবার আমায় পুষ্পাঞ্জলি দাও চাঁদ। থাকিব
কৌশল হস্তি ধরি পাখি পড়ি দেহ দাদা ফুল পারি হস্তি ধরি পাখি পড়ি দেহ দাদা ফুল পারি তুমি পুজো দিলে গো দাদা দেবী সকলে ও দাদা বাড়ি বাহারি কোথা প্রাণ মরি দিচ্ছ ব্যথা বাড়ি বাহারি কোথা প্রাণ মরি দিচ্ছ ব্যথা তুমি পুজো দিলে গো দাদা দেবী সকলে দাদা পুজো দেবী কাল নগরী দেবরা দেবরা পুষ্পাঞ্জলি আমি বলে দাদা দেখো ফুল হাই বলি না করি গো দহন্দ হাকি ও কৌশল হাকি ও কৌশল হে দেবী কাল নগরী তুমি তাহলে আমার হস্তে পূজা নেবে বেশ বেশ হেমনি ভাতরে তোমার আমি পুষ্পাঞ্জলি দেব দেখতে পাচ্ছ ওই যে পদ্ম আসন রয়েছে ওই পদ্ম আসনে তুমি বসো তোমার আমি পুষ্পাঞ্জলি দেব নিজ হস্তে তবে দেখো যা আজ আমি তোমার সেই আসন গ্রহণ করেছি শুধুমাত্র তুমি একবার আমার বদলে পুষ্পাঞ্জলি দাও যা আজ তুমি আমার বদলে পুষ্পাঞ্জলি দিবি আমি যে স্বর্গমত পাগল দেবীর আসন পুষ্পাঞ্জলি নেবে আমার হস্তে পুষ্পাঞ্জলি তুই যতদিন চাঁদ বেঁচে থাকবে পুষ্পাঞ্জলি দেবে না তোর পদতলে তবে রে আমার হস্তের হরিদার পদের চাঁদ আজ পুজোর আসনে বড়ি মস্তকে করলি ঘাত তবে একটি কথা মনে রেখো চাঁদ যে হেমস্থল দিয়ে আমায় করলি ঘাত সপ্তম পুত্র লক্ষ্মীন্দরকে মারবে তোর এই বিবাহে বিবাহের তৃতীয় বিচার আর আমি দেবী বলে হাসবো চাঁদ দেবী কাল লাগলে তুমি আমার হস্তে পুষ্পাঞ্জলি নেবে আর আমার সপ্তম পুত্র লক্ষ্মীধরকে বিবাহ দর্শন করবে দেবরা হতে দেবরা আমার সপ্তম পুত্র লক্ষ্মীধরকে সত্যঘাতে মৃত্যু হতে আমি চাই শুধু শুধু নাগ বংশকে
ধ্বংস করতে। দেবী, খেয়াল লেগেনি, তুমি আমার হস্তে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছিস। দেবরা পুষ্পাঞ্জলি আমার, আমি তোমার পদতলে যতদিন চাঁদ বেঁচে থাকবে চম্পকের বুকে পুষ্পাঞ্জলি नहीं দেবে তোর পদতলে। আমি চাই শুধু তোমার নাগ বংশকে ধ্বংস করতে। এই তো এখনো পদ্মা বাড়িতে এসলো না। দেখি আমি খাটিকে দেখি সে পদ্মা কতক্ষণ ফিরে আসে আমার কাছে। হিনেতা ওই তো ছুটে আসছে। হিদি আসো। হিদি হাজি কি বলো কি করি উপায়, কেমন না চাঁদের হস্তি ফুলো জালো পায়। আমি তোমার মুখের কথা কিছু বুঝতে পারছি না। বলো তোমার কি হয়েছে? হয় না যতই যুক্তি দিয়েছো দিও সবই করেছি আমি। কি বলছো? যতই যুক্তি দিয়েছো দিও সবই করেছি যতই যুক্তি দিয়েছো দিদি সবই করেছি আমি, আর তো খাবি নিদারুণ চাঁদ হিনা রে ফুলপানি। আমি তোমার কথা বুঝতে পেরেছি। তুমি গেছিলে মর্তবে চাঁদের কাছে, চাঁদ শুনে তোমার চরম অপমান করেছে। শোনো মনসা, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার সহযোগিতা দেব। আচ্ছা বলো না। তো বলে মন দিয়ে শোনো। বেশ হি আমি বলিও গো বলা মনে বাগো আজি আমি বলি ও গো বলা মনে বাগো আজি কেন না বুঝিবে তুমি চাঁদ সোহরা গো আজি আমি বলি প্রজাপতি বাক্য ঘরে গো আজি কেন না বুঝিবে তোমার চাঁদ সোহরা গো আমি বলি পদ্মাবতী বাইক মরে ধর, কেননা পুজি তোমায় ওই দর্পণে চাঁদ সদাগর। ওগো দিদি বলো কি করলি? ওই দরপদারি চাঁদ আমার পলবের তাহলে তুমি একটি কাজ করতে হবে। এমন বলবো কাজ? ইবালা হাতে ঘন জানো
বলো সরোবরে এমন কি হবে? আর কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আরেকটি কাজ আছে। এবারে কৌশলাকে স্বপ্ন জানাও শয়ন তীরে তীরে। এবার প্রভাতী হইলে ও গদিনী যাই দিগির সরোবরে। এবার কৌশলাকে স্বপ্ন জানাও শয়ন। এবার প্রভাত হইলে ও গদিনী যাই দিগির সরোবরে। কৌশলে কি স্বপ্ন জানাও তুমি শয়ন মন্দিরে। এবার প্রভাত হয়ে যায় ওই দিগির সরোবরে। ওগো দিদি, বলো হিডিগির সরোবরে এমন কি হবে? তুমি তো বুঝতেই পারছো না। না দিদি। সেই বালা আরে কৌশলা সম্পর্ক হবে মামি আর ভাগ্নে। তো কি হয়েছে? তাহলে সরোবরে কি হবে জানো? এবার মামিতে ভাগিনাতে পয়তা। এবার মামিতে ভাগিনাতে পয়তা হইবে দর্শন। এবার জোর করিয়া মামিকে মালা করিবে হলো। এবার মামিতে ভাগিনাতে পয়তা হইবে দর্শন। জোর করিয়া মামিকে মালা করিবে হলো। এবারে মামিতে ভাইবতা হইবে দর্শন। জোর করে মাইবালা করিবি হলো। ওগো দিদি, কি? এ কি বলছো? কেন? বালা মামিকে হরণ করেছে তো বালার লাভ, আমার কথাই উপায় এবারে হলো। খুঁটিবে চম্পলা লগর খুঁটিবে প্রভাতে। এবার পুত্রকে দিবে বিবাহ তুমি সাজরিবা। এবার খুঁটিবে চম্পলা লগর খুঁটিবে প্রভাত। পুত্রকে দিবে বিবাহ তুমি সাজরিবা। এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি। তো বলে তুমি যা বলবি আমি অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক এই মুহূর্তে এই দেবীর রূপ ত্যাগ করি, কৌশল্যার রূপ ধারণ করি, ছুটে যাবো আমি বালার শয়ন মন্দিরে। তবে হলে আসছি দিদি, এসো মনসা। প্রণাম তোমার চরণে। আশীর্বাদ করলাম। এই তো আমার মতো মতো সে পদ্ধতি গেল, কিন্তু আমি কি করব? আমি ততক্ষণে তার অপেক্ষায় থাকবো। পিতাই সর্বপিতা ধর্ম পিতাই পরমাত্মা পিতরি পিতিমা বন্যে যন্ত্র সর্বদেবতাই নমো নমঃ। এই তো এটাই তোমার শয়ন মন্দির। তাই নিত্যদিনে ঘুমের ঘরে ঘুমিয়ে থাকি, তাই রাত্রি হলেই এক এক করে সকল ভাই বন্ধু আমার ছুটে আসছে। তবে না না, আজ কোথায় কোথায় অনেক রাত হয়ে গেছে, এত রাত করে আমি এখানে একা কথা না বলে এবার বিশ্রাম করি আমার এই শয়ন মন্দিরে। হয় আগামীকাল সূর্যোদয়ের পরে আমি ছুটে যাবো সকল ভাই বন্ধুদের কাছে, পৌঁছে দেবো সেখানে আমার কত আনন্দের
যদি কহরে বিপরে তুই ঝড়ে হইল ফিরে কহরে বিপরে তুই ঝড়ে হইল ফিরে ইহারে তুই ঝড়ে হইল করে বিপরী তুই জনে হইল করে বিপরী তুই জনে হইল হায় রে নিয়ম দুর্গতি সভা কাম সোনা চলিয়া যায় লোকায় চেতন কাম সোনা চলিয়া যায় লোকায় চেতন হায় রে আজ করে হে বিলম হে কি বালা, তুমি আর ঘুমিয়ে থেকো না বালা। বালা ছেড়ে দাও বদমাস। হি বালা ছেড়ে দে বালা। হি বালা তুমি আর ঘুমিয়ে থেকো না বালা। এসো বালা, এসো ওই দিঘির সরোবর, সেই সরোবরে প্রেম আলিঙ্গন দেব ওই বটবৃক্ষের গাছের ভিতর। হি বালা তুমি আর ঘুমিয়ে থেকো না, ছেড়ে দে বালা। তুমি সুন্দরী তুমি এসো তুমি এসো আমার কাছে আজকে হলে আমার ঘুমের ঘরে তাহলে আজ আমি কার সাথে কথা বলছি ও বুঝেছি আজ ঘুমের ঘরে অপূর্ব সুন্দর কন্যা সেই আজ আমার স্বপ্ন দেখেছে যে আমাকে এই বলে যাবে সরবে ঘাটে ওই সরবে ঘাটে গেলে ওই অপূর্ব সুন্দর কন্যা আমি কত প্রেম ভালোবাসা দেবে তুমি না আর আমি এখানে বেশি দেরি করবো না আমি এই মুহূর্তেই ছুটে যাবো ওই সরোবরে হলো না আজ আমার সরবে ঘাটে যাবো হলো না হায়রে আমার ভাগ্য আজ শুভযাত্রা পথে এক এক করে অনেক রাত আছে তুমি এত রাত্রে আমি কি করে ছুটে যাই ওই সরোবরে ঘাটে হয়তো কখন ডাকছে ওরে কোকিল তুমি ডাক দাও কোকিল তুমি ডাক দাও ও তুমি ডাকে যাও একেবারে এই মুহূর্তে এসি প্রভাত হয়ে যায় কোকিল প্রভাত হয়ে যায় আর নিশি
দিছে ও রে আর ঋষি প্রহরে প্রহর ইলে যাইব সরব গিরি পোহা দে পুহারে নিশি আছে কত প্রভাত হইলে যাইব সরব দেখতে দেখতে বহুত হয়ে গেছে আমি কি করি তুমি না আর এখানে বেশি দেরি না করে আমি এই মুহূর্তে যাবো ওই সরোবরের ঘাট আমার নাম কৌশল্যা কিন্তু আজ সকালে আমি কি স্বপ্ন শুনেছি সরোবরে স্নান করতে গেলে নাকি আমি পুত্রবর পাবো তবে কি করব আজ আমি কাউকে না জানিয়ে একাই সরোবরে স্নান করতে যাব তবে এতটা রাস্তা কেমন করে যাই তাই মনের আনন্দে গান করতে করতে সরোবরে যাব হায় রে মাটির কলসা তুই আমার জীবনে ভরসা এতটা রাস্তা কেমন করে যাই না না বাবা আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার স্বামী যে কাজে যাবে হায় রে মাটির কলসা তুই আমার জীবনের ভরসা কলসিরে তোরে এমন ধর্ম মাজলে ঘষলে সোনার বর্ণ কলসিরে তোরে এমন ধর্ম মাজলে ঘষলে সোনার বর্ণ নারী ছাড়া পুরুষ বাঁচে না রে মাটির কলসা তুই আমার জীবনের ভরসা ওরে মাটির কলসা তুই আমার জীবনের ভরসা বড় লোকের দালান কোঠা রেশমি চুড়ি পায়ে আলতা বড় লোকের দালান কোঠা রেশমি চুড়ি পায়ে আলতা স্বামী ছাড়া থাকতে পারি না রে মাটির কলসা তুই আমার জীবনের ভরসা ওরে মাটির কলসা তুই আমার জীবনের ভরসা ওরে মাটির কলসা তুই আমার জীবনের ভরসা কি সুন্দর সরোবর না 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 স্নান করে তাড়াতাড়ি ঘরে ফিরবো আর বিলম্ব করবো না
কলসিতে জল ভর্তি করে তাড়াতাড়ি আমি ঘরে ফিরব। না না বাবা, আর বিলম্ব করবো না, তাড়াতাড়ি করে ঘরে যাই। ওই তো ওই তো বেশি করছি। চলো যাই, তাড়াতাড়ি করে, সরো বলো, ছুটে যাই। আমাকে ডাক্তার ও বাবা, বাবা এ কেমন হয়ে গেল গো? সরোবর আসা মাত্রই তার সাথে আবার একরকম তো হয়েই গেল। ইস, কি তার রূপ আর কি তার জৈবন, তার রূপ জৈব দেখেই আজ আমার মনটা যে কেমন পাগল হয়ে গেল গো। ওই যে আমার পাগল হয়ে গেল। আর মন আমার ওরে পাগল ও ওইল রে। ওরে সব নদে কি আজি ধৈর্য নাহি ধরে প্রাণ সুন্দরী দেখিয়া আমি পাগল হইলাম। দেখে পাগল হইলাম রে কোকিল বিরস। আরে রূপ দেখে পাগল হইলাম রে কোকিল বিরস। আমার ভোরা কলসর জল দেখে নারিল বিরস। আরে রূপ দেখে পাগল হইলাম রে কোকিলার বিরস। তোমার ভোরা কলসর জল দেখে নারিল ওগো ওগো সুন্দরী, আজ রূপকে দেখে পাগল হলাম কোকিলা বিলাস। তোমার ভরা কলসার জল দেখে আজকে আমি বড্ড পেয়েছি পিয়াস। তাই আমার ভরা কলসির জল দেখে তোমার তৃষ্ণা পেয়েছে? সুন্দরী। সত্যি? তবে বেশ, সাত সকালে কষ্ট করে তোমার জন্য তো জল তুলে নিয়ে আসছি। তবে দেখো 10